এই ডিজাইনটাকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কিভাবে বানাবো চলুন স্টেপ বাই স্টেপ দেখা যাক। মাইক্রোসফট ওয়ার্ডটাকে আমরা ওপেন করে নিলাম। প্রথম কাজ হবে আমাদের পেজটাকে ঠিকঠাকভাবে সেট আপ করা। তো তার জন্য যাব লেআউটে এসে সাইজ, মোর পেপার সাইজ, এই উইথ এখানে রাখবো আমরা 10 আর হাইটেও রাখবো 10। ওকেতে ক্লিক করব। এইবার মার্জিনে এসে ন্যারো এইটাকে রাখবো, তাহলে আমাদের পেজটা ঠিকঠাকভাবে চলে আসবে। পেজটা অনেকটা ছোট আছে, একটু আমরা বড় করে রাখবো, জুম করে রাখবো এখান থেকে, যাতে কাজ করতে আমাদের সুবিধা হয়। এই হলো। এইবার আমরা ইনসার্টে যাব, শেপ থেকে এই শেপটাকে একটু বড় করে টানলাম। ফরম্যাটে আসবো, সেভ ফিল থেকে আমরা রং দেব অরেঞ্জ। আর এই যে বর্ডারটা আছে, বর্ডারটাকে রাখবো না, ডিলিট করব, তার জন্য সেভ আউটলাইন, নো আউটলাইন, এতটুকু করলাম। এবার এই যে এটা আছে, এটাকে ধরে আমরা শেপটাকে ঘোরাবো। এবার এইরকম পজিশনে আমি রেখে দিচ্ছি শেপটাকে। এইরকম ভাবে শেপটাকে রাখলাম। শেপটাকে এবার ডুপ্লিকেট করব, তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ডি টিপলে ডুপ্লিকেট হবে। এবার আবারও যাব ফরম্যাট, সেভ ফিল, কালার রাখবো ডার্ক ব্লু, নীল রঙের। এবার এটাকে এরকমভাবে বসিয়ে দিলাম। তাহলে আমাদের উপরের ডিজাইনটা কমপ্লিট। নিচের দিকেও একটা ডিজাইন তৈরি করব। আবারও যাব ইনসার্ট, শেপ, চারকোনা শেপ, এটাকে টানবো, ঠিক একটু বড় করে এরকমভাবে টেনে দিলাম। শেপের মধ্যে রাইট ক্লিক করব, এডিট পয়েন্ট এখানে আসব। যখনই এডিট পয়েন্টে ক্লিক করব, এই শেপের কিন্তু চারি কোনায় একটা ছোট্ট করে কি এসছে, কালো রঙের ডট এসছে, চার কোনাতেই ছোট্ট ছোট্ট করে এসছে। শুধু একবার ক্লিক করব, কালো রঙের যে ডটটা আছে, ডটে একবার ক্লিক করব। ক্লিক করলে কি দেখতে পাচ্ছি, এখানে একটা ডট এলো, এখানে একটা ডট এলো। এই ডটটাকে ধরে একটু নিচের দিক করে নামাবো, এইরকমভাবে নিচের দিক করে নামালাম। এইটাকে আবার ক্লিক করবো, এখানে আবার এদিকে ডট এলো, এইটাকে ধরে সামান্য একটু উপরে তুলবো, খুব বেশি না, সামান্য একটু উপরে তুললাম এরকমভাবে। এই হলো অতটুকু। আবারও যাবো শেপ ফিল, এখান দিয়ে কালার রাখবো কমলা রংটা। আবার শেপ আউটলাইনে এসে নো আউটলাইন করব, বাইরে একবার ক্লিক করব। এবার এটাকে ধরে এরকমভাবে বসিয়ে দেবো। এই হলো। একই কাজ করব, কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ডি, ডুপ্লিকেট হলো, শেপ ফিলে এসে ওই ডার্ক ব্লু এটাকে রাখছি। এবার এটাকে ঠিকঠাকভাবে বসিয়ে দেবো। চাইলে আমরা এটাকে একটু ঘুরিয়ে একটু ডিজাইনও করতে পারি। আমি সামান্য একটু পরিমাণে ঘোরালাম, ঘুরে এখানে এবার এই রেখে দিচ্ছি। তাহলে কি হলো, এখানে একটা এই যে ডিজাইন একটা বেরিয়ে এলো। এই কমপ্লিট হলো আমাদের ডিজাইন। এইবার যে লেখালেখির কাজগুলো আছে সেগুলোকে আমরা করে নেব। আচ্ছা, তার আগে আরও কিছু শেপ টানি। আবার ইনসার্টে আসি, এই শেপ, এবার এই শেপটাকেই এটাকে নিয়ে আবারও আমি এরকমভাবে টেনে দিলাম, শেপ টানলাম। এখানে যে পয়েন্ট দেখতে পাচ্ছি হলুদ রঙের, এইটাকে ধরে টিপে ধরে আমি টানবো, তাহলে কি হবে, এই যে কর্নারটা আরও গোল হচ্ছে। এরকমভাবে আমি রেখে দিলাম। সেভ ফিলে যাব, রং দেবো আমি ডার্ক ব্লু, আউটলাইন যেটা আছে এখান থেকে নো আউটলাইন রাখবো। হলো। এটাকে আবারও কন্ট্রোল ধরে ডি, ডুপ্লিকেট হলো, আবার সেভ ফিলে গিয়ে এটাকে রং দিচ্ছি এরম। আবারও কন্ট্রোল ধরে ডি, ডুপ্লিকেট হলো, এইটা রং আমি দিয়ে দিচ্ছি সেভ ফিল থেকে কালো রঙের করে দিলাম। এই হলো। তিনটে বক্স আমার লাগলো, আলাদা আলাদা কালার, একটা কালো, হলুদ, আর একটা হচ্ছে নীল। এবার আমি এখানে লিখবো, লেখার জন্য কি ব্যবহার করব, ইনসার্টে এসে টেক্সট বক্সে আসবো। আসার পর নিচের দিকে দেখতে পাবো ড্র টেক্সট বক্স, এখানে ক্লিক করব। এবার প্লাস চিহ্ন চলে এলো। এবার কি করব, টানবো, মাউসের লেফট ক্লিক টিপে ধরে টানবো, তাহলে একটা বক্স চলে এলো। এখন কি দেখতে পাচ্ছি, বক্সের মধ্যে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে সাদা রঙের। এই যেখানে বুঝতে পারছি এটা নীল ব্যাকগ্রাউন্ড আর এটা হচ্ছে সাদা ব্যাকগ্রাউন্ড। তাহলে ব্যাকগ্রাউন্ডটাকে তোলার জন্য কি করতে হবে, সেভ ফিলে আসবো, নো ফিল করব, তাহলে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি এখন রিমুভ হলো। আর কি দেখতে পাচ্ছি, একটা চারকোনা যে বক্স আছে আউটলাইন, এটাকেও রিমুভ করবো। তার জন্য কি করবো, আবার সেভ ফরম্যাটে গিয়ে সেভ আউটলাইন, এখান থেকে নো আউটলাইন। তাহলে ভেতরে রংটাও নেই আর বর্ডারটাও নেই। এখানে এবার আমি লিখে দেবো,
তো লিখতে গেলে অনেক সময় লাগবে, তার জন্য আমি আগে থেকে লিখে রেখেছি। আমি এখান থেকেই কপি করে বসিয়ে দেবো। এই হলো, যতটুকু লেখা থাকবে ততটুকুই আমরা বক্সকে রাখবো, তার বেশি বক্স বড় থাকবে না। তো প্রথমে আমি লেখাটা লিখে নিয়েছি, এই লেখাটাকে সিলেক্ট করে একটা ফন্ট স্টাইল আমি দিয়ে দিই। হোমে গিয়ে একটা ফন্ট স্টাইল আমি ব্যবহার করছি এখানে। এই ফন্টটাকে দিলাম, এই যে এই হলো। এবার কি করব, সাইজটাকে একটু বাড়িয়ে রাখছি, এই করলাম। বক্সটাকে ধরে আমি এইখানে বসে দিচ্ছি, আমি আর একটু বড় করে রাখি এটাকে। এবার বক্সটাকে আমি ছোট করে দিলাম, হলো। এই বক্সটাকে আবার কন্ট্রোল ধরে ডি টিপবো, ডুপ্লিকেট হলো। এবার আমি এখানেই লিখে দেবো অ্যাডমিশন, লেখা আছে এখানে আমার, আমি এটাকে কপি করে নিচ্ছি। একই রকমভাবে এটাতেও ফন্ট স্টাইল ব্যবহার করব। আমি এখান থেকে এই এলিফ্যান্ট এই ফন্ট স্টাইলটাকে নিলাম, সাইজটাকে একটু বাড়িয়ে রাখি। সাইজ যখন বাড়াচ্ছি কি দেখতে পাচ্ছি, বক্সে কিন্তু লেখাগুলো আঁটছে না, বক্সটা ছোট এই জন্য লেখাগুলো আঁটছে না। তাহলে বক্সের সাইজটাকে আমরা এরকমভাবে বাড়িয়ে রাখবো, এইরকমভাবে আমি বসিয়ে দিচ্ছি। এই সাইজটাকে একটু সামান্য ছোট করি, 20 আছে 18 রাখলাম। এই হলো। আমি এই অ্যাডমিশন লেখাটাকেই আবারও কপি করলাম CTRL-D দিয়ে, এখানে এবার আমি লিখে দিচ্ছি এই হলো লেখা। এটাকেও আমি সিলেক্ট করব, ফন্ট স্টাইল দেব, এটাই থাক। এবার এইটার রং দেব সাদা রং, এখানে এসে সাদা রংটাকে দিয়ে দিলাম। এইটাকে এবার ঠিক এরকমভাবে রাখবো। তাহলে কি দেখতে পাচ্ছি, লেখাটা কিন্তু অনেক বড় সাইজ, লেখাটার সাইজটাকে আমাদের কমাতে হবে, একটু কমিয়ে রাখি। এই ঠিকঠাক আছে। এখন এই বক্সটাকে আমি রাখছি এখানে। যতটুকু লেখা ততটুকুই বক্স থাকবে, বাড়তি বক্স রেখে লাভ নেই। এই হলো। আবারও আমি যে কোনো একটা লেখাকে কপি করলাম, কপি করে বাকি লেখাটা আমি লিখে নিচ্ছি। এই হলো। এখানেও একটা আমি ফন্ট স্টাইল দিয়ে দিই। আমি এখান থেকে এই ফন্ট স্টাইলটা ব্যবহার করছি, এই দিলাম। একটু বোল্ড করে রাখি, বোল্ড রাখলাম, আর সাইজটাকে একটু ছোট করে রাখি। আমি এরকম, এই থাক। যতটুকু লেখা আছে ততটুকুই আমি বক্সটাকে রেখে দিচ্ছি। আর লক্ষ্য রাখতে হবে যাতে বক্সটা ছোট করতে গিয়ে লেখা যাতে না কেটে যায়। এই হলো। আবারও আমি ডুপ্লিকেট করে নিলাম, ডুপ্লিকেট করার পর এখানে এবার বাকি লেখাটাকে বসিয়ে দিচ্ছি। এখান থেকে ফন্ট স্টাইলটাকে আবারও আমি চেঞ্জ করে নেব, এই দিয়ে দিলাম। একটু বোল্ড করে রাখি, এই হলো। এই বক্সটার সাইজকে আমি একটু একটু ছোট করে রাখছি এরকমভাবে। আর কি করছি, এইটাকে আমি ঠিক এইরকমভাবে দিয়ে দিলাম। আর লেখাটাকে এর ভিতরে ঠিকঠাকভাবে রেখে দেবো, সাইজটা একটু কমাতে হবে। যতটুকু লেখা ততটুকুই বক্সটাকে আমি রেখে দিচ্ছি, হলো। আপাতত এই বক্সটাকে আমি সরিয়ে রাখছি। আবারও আমি যে কোনো একটা লেখাকে কপি করলাম, কপি করে বাকি যেগুলো আছে সেগুলোকে আমি বসিয়ে দিচ্ছি। এই বসালাম, বক্সটাকে একটু বড় করে নিচ্ছি। এই ছবিগুলো আছে এগুলোকে আমি ডিলিট করে দিই, এগুলো দরকার নেই ছবিগুলো।
এবার কি করব, এখানেও আমি একটা ফন্ট স্টাইল ব্যবহার করব। এই সিলেক্ট করে হোমে গিয়ে এখান থেকে আমি এটাকে রেখে দিলাম। এই হলো, এইখানে আসবো, আসার পর আমি একটা বুলেট চিহ্ন, এই পয়েন্ট এটাকে ব্যবহার করলাম, হলো। আর কি করব, সাইজটাকে একটু ছোট করে রাখবো, অনেক বড় আছে, আমি এখান থেকে কমিয়ে এরকমভাবে রেখে দিলাম। এই রাখলাম এখানে। এই শেপটাকে এবার আমি ঠিক এইরকম জায়গায় একটু ছোট করে রাখি। এই হলো, এখানে থাক। আচ্ছা, এই বক্সটা অনেকটা বড় আছে, বক্সটাকে এবার আমি ছোট করে রেখে দিই। বক্স বড় করে রাখলে কিন্তু ডিজাইনের সময় সমস্যা হবে ডিজাইন করতে। এ রাখলাম এখানে। এবার হচ্ছে আবার একই রকমভাবে আমি যে কোনো একটা লেখাকে কপি করলাম, কপি করে এখানে এবার লিখে দেবো। এই হলো লেখাটা। লেখাটাকে সিলেক্ট করে ফন্ট স্টাইল পাল্টাবো এখান থেকে। এখান থেকে আমি এটাকে দিলাম, একটু বোল্ড করে রাখছি, আর রং রাখবো কি সাদা, রাখলাম। এটাকে এবার রেখে দিচ্ছি। সাইজটা অনেকটাই বড় আছে, একটু আমি ছোট করে দিই। বক্সটাকেও একটু ছোট করে রাখবো। এই হলো এতটুকু। এইবার কি করব, এখানে একটা ইনসার্ট, আবার শেপ, শেপ থেকে গোল, একটা গোল টানবো, এরকম একটা গোল নিলাম। শেপ ফিলে আসবো, আসার পর রং দেব হলুদ, শেপ আউটলাইন থেকে নো আউটলাইন, এতটুকু হলো। একটা ছবি আনবো, আমি ছবিটা গুগল থেকে ডাউনলোড করে রেখেছি। ইনসার্ট পিকচার, এই ছবিটাকে আমি এই নিয়ে নিলাম, ছবিটা এলো। ছবি যখনই আনবো, র্যাপ টেক্সট, এখান থেকে কি করব, ইন ফ্রন্ট অফ টেক্সট, এটাকে করব। তাহলে ছবিটা কি হলো, উপরে এলো, আর ছবিটাকে আমরা মুভ করতে পারবো এরকমভাবে যে কোনো জায়গায়। আমার শুধু এই গোল এতটুকুই দরকার, বাইরে যে কালো অংশগুলো আছে সেগুলোকে মুছে ফেলবো। তার জন্য কি করব, রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে এখানে আসবো। আসার পর যে জায়গাগুলোই এই বেগুনি রংটা আছে সেগুলো কিন্তু ডিলিট হবে। তো আমি কি করব, এই যেটা এখানে ক্লিক করব, ক্লিক করে আমি এগুলো ডিলিট করতে চাইছি না, তাই একবার টানবো এরকমভাবে, সাদা হচ্ছে মানে এগুলো আর ডিলিট হবে না। তো যতটুকু দরকার আমার ততটুকু এরকমভাবে টেনে রঙগুলোকে সরিয়ে দেব। এই হলো, এখানে একটু সামান্য আছে মনে হচ্ছে, ব্যাস। এবার কি করব, কিপ চেঞ্জ, এখানে ক্লিক করব। যখন এখানে ক্লিক করলাম কি হলো, যতটুকু রং করা ছিল ততটুকু ডিলিট হলো, বাকিগুলো কিন্তু ডিলিট হলো না, থেকে গেল। এইটাকে এবার সাইজটাকে ছোট করে রাখবো, এটাকে রাখবো এখানে, আর একটু ছোট করে রাখবো, এই যে এরকমভাবে আমি ছবিটাকে রেখে দিলাম। আবারও আমি যে কোনো একটা লেখা, আমি এটাকেই ডুপ্লিকেট করে নিলাম। এবার এখানে নিয়ে এসে আমি ফোন নাম্বার এখানে বসিয়ে দিচ্ছি। লেখা যদি দেখা না যায়, বক্সের সাইজটাকে বড় করলেই কিন্তু লেখাগুলো এই দেখা যাবে। এই হলো, এখানে আমি এন্টার দিয়ে এই নাম্বারটাকেও লিখে নিচ্ছি। তাহলে কি হলো, এখানে নাম্বারও লিখলাম, আর এটা হলো। এইবার সিলেক্ট করে কি করব, লেখার রংটাকে রাখবো সাদা, আর একটা স্টাইল দেবো, ফন্ট স্টাইল। আমি এটাকে রাখলাম, এই হলো এরকম ভাবে। মধ্যে যে গ্যাপটুকু আছে সিলেক্ট করবো পুরো লেখাটাকে,
এখানে আসবো, আসার পর গ্যাপটাকে একদমই কমিয়ে দেবো। লাইন স্পেসিং অপশন, এখানে আসবো, আসার পর 8 পিটি করা আছে, এটাকে আমরা 0 পিটি করে রাখবো, দিয়ে ওকেতে ক্লিক করবো। তাহলে কি দেখতে পেলাম, লাইনের মধ্যে যে গ্যাপটুকু ছিল সে গ্যাপটা কমে গেল। এবার আমরা সাইজটাকে ছোট করে রাখলাম। এইখানে একটা আমি সিম্বল বসাতে চাই কলের, তাহলে কি করব, ইনসার্ট, এখানে আসবো, আসার পর সিম্বল, এখান থেকে এই সিম্বলে আসার পর এই মোর সিম্বল এখানে ক্লিক করব। এই যে ফন্টের নামটা দেখে রাখুন, ফন্টের নামটা যেন এটা থাকে, তাহলে কিন্তু এই সিম্বলগুলো আমরা দেখতে পাবো। এবার যেটা ভালো লাগবে আমরা এখানে ক্লিক করে ইনসার্ট, এখানে ক্লিক করে অ্যাড করতে পারবো। এই একটা ফন্ট আছে, আবার এখানেও আছে এই যে একটা, যেটা ভালো লাগবে এরকমভাবে নিতে পারবো। এই রেখে দিলাম যে কোনো একটা। এবার এটাকে বক্সটাকে একটু ছোট করে রাখছি। লেখা সাইজটা আর একটু ছোট করি, এই হলো। এখানে এবার আমি বসিয়ে দিচ্ছি। একটু সামান্য আমি সিম্বলটাকে বড় করে রাখলাম। এখানেও আমরা লিখবো, তার জন্য আবারও একই, আমি এই ফন্ট স্টাইলটাকে আবার ডুপ্লিকেট করে নিচ্ছি। ডুপ্লিকেট করে এবার এই উপরে নিয়ে গেলাম, এখানে এই বসিয়ে দিলাম। সব লেখাগুলোকে সিলেক্ট করে রং দিলাম সাদা, আর ফন্ট স্টাইল এখানে ব্যবহার করছি এইটা। এই হলো, মধ্যের যে গ্যাপটা আছে লাইনের আবারও কমাবো, এখানে গিয়ে লাইন স্পেসিংয়ে গিয়ে, আচ্ছা 0 করাই আছে, ঠিক আছে, ওকে। সাইজটাকে একটু ছোট করব, সাইজটাকে ছোট করে রাখলাম। এইটাকে দুই ভাগে ভাগ করবো, এটা উপর লাইনে থাক, এইটুকু নিচের লাইনে, এরকমভাবে থাক। এটাকে বসিয়ে দিচ্ছি এখানে, আর সাইজটাকে একটু সামান্য বড় করি, এই থাক। যতটুকু বক্স, এই যতটুকু লেখা ততটুকু বক্সকে আমরা রেখে দিলাম এরকমভাবে। এখানে একটা স্কুলের লোগো অ্যাড করব, আমি যে কোনো একটা লোগোকে এখানে বসিয়ে দিচ্ছি। ইনসার্ট পিকচার, লোগো আমার ডাউনলোড করাই আছে, আমি বসিয়ে দিচ্ছি। এই হলো। এবার র্যাপ টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট, সাইজটাকে এবার ঠিকঠাক করে এখানে আমি বসিয়ে দিলাম। এখন কিন্তু আমাদের ডিজাইনটা পুরোপুরিভাবে কমপ্লিট। এরকমভাবে তৈরি করুন। অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখবেন। আজকের ক্লাস এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।